নমস্কার। আজ সোমবার আর এই ভিডিওটা ছিল গতকাল রবিবারের। তো 4 জন বেরিয়ে পড়েছিলাম। গতকাল ছুটির দিন ছিল। তো এখান থেকে 213 উঠলাম আর সোজা গিয়ে নামলাম ধর্মতলা নিউ মার্কেট। তো এসএস হক মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছিলাম আর 213 থেকে নামার পরে দেখলাম খুব বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এই মার্কেটের ভিতর দিয়ে যেতে যেতে আমার এত ভালো লাগে, অপূর্ব লাগে। দুই সাইডে কত সুন্দর সুন্দর বড় বড় অনেক রকমের দোকান, ড্রাই ফ্রুটস, কসমেটিক্স, যে দোকানে যেটা আছে তো সেটাই আছে। আর কসমেটিক্স, জামা কাপড় আর গিফটের দোকান, তারপর জুতো, অনেক রকম অনেক কিছু জুতো দোকান আছে। আর একটা চকলেটের দোকান দেখলাম, আমার এত ভালো লাগলো, মানে বিভিন্ন রকম চকলেট, আর কত বড় দোকানে শুধু চকলেট, গিফটের দোকান, ব্যাগের দোকান, কত রকম দোকান। তো চলুন আগে যে উদ্দেশ্য নিয়ে এই যে নিউ মার্কেট গিয়েছি সেই উদ্দেশ্যটা আগে করে নিই। মানে আমার ছেলের স্কুলের প্যান্ট ছোট হয়ে গেছে, আর এই দোকানটায় যে রাধাকৃষ্ণা, এই দোকানটায় ওদের স্কুলের মানে গ্রেস ল্যাংলিয়াং ইংলিশ স্কুলের ড্রেসগুলো পাওয়া যায়। আর মেয়ের টাইটাও খারাপ হয়ে গেছে, তো সেই জন্যই ওখানে আমাদের নিউ মার্কেট যাওয়া। নয়তো আমাদের বাজার কলকাতা শিয়ালদায় ছিল আরও কাছে। তো যাই হোক, নিউ মার্কেটে ওই জন্যই গিয়েছি। আর একটা ছিল, স্কুল থেকে বলে দিয়েছিল একটা গ্রিন প্যারট, তো প্যারট গ্রিন, ভুল, সরি, মানে প্যারট গ্রিন একটা দোপাট্টা লাগবে। তো সেটা ওখানে আর পেলাম না, ওরা বলে দিল অ্যারোরা ব্রোস মানে অ্যারোরা ব্রাদার্স, ওখান থেকে পাবে। তো এত বড় একটা দোপাট্টার দোকান আমি কোনো দিনও দেখিনি। কত বড় দোকানটা, শুধু দোপাট্টা আর কিচ্ছু নেই, শুধু ওড়না। তো ওখান থেকে একটা প্যারট গ্রিন একটা দোপাট্টা নেওয়া হলো, নিয়ে সোজা চলে যাওয়া হলো মানে বাজার কলকাতার উদ্দেশ্যে। তো যেতে যেতে ছেলে মেয়েগুলোর তো ভীষণ খিদে পেয়েছে, মানে দুপুর তখন 2:10-15 হবে। তো ওদের আগে আহারে যে ফুড ফেস্টিভ্যাল, ওখানে বললাম এখানে খাবে, তা বললো হ্যাঁ খাবো। তো আমার মেয়ের তো ভীষণ পছন্দ মোমো, তো ও বললো আমি মোমো খাবো, আর আমার ছেলে বললো আমি একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো। তো তাই ওর বাবা ওদেরকে দিল। তো ওরা দুজন তো খেলো, আর আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে মোমো। ও যেখানেই যায়, মানে পুজোতে ঘুরতে গেলে, ঠাকুর দেখতে গেলেও মোমো চাই, ওর শপিং করতে গেলে একসঙ্গে বেরোলে তাও মোমো চাই, রথ দেখতে গেলেও মোমো চাই, কোথাও বেড়াতে গেলে সেখানেও মোমো চাই। তো যেখানেই যায় ওর মোমোটা ওর ভীষণ পছন্দ। তো যাই হোক, ওরা খেয়ে তো নিল। উনি আমাকে বললো যে তুমি কি খাবে। তো অনেক কিছুই ওখানে ছিল। তো আমি বললাম যে দেখছিলাম যে কি আছে, কি আছে। তো ভেটকির কত রকম আইটেম দেখুন, ভেটকি চিকেন কাটলেট, ভেটকি বাটার ফ্রাই, ভেটকি কাবাব, ভেটকি পাতুরি, ভেটকি গন্ধরাজ, কত রকম ভেটকি, গলদা কাটলেট, তারপরে ভেটকি মাছের বাটার ফ্রাই আছে, চিকেন কবিরাজি, ভেটকি কবিরাজি, চিকেন গন্ধরাজ কাবাব, ভেটকি ফ্রাই, ভেটকির অনেক রকম আইটেম আছে। তো সেগুলোই দেখছিলাম আর ভাবছিলাম যে কি খাবো। তারপরে মনে হলো ভাল লাগছে না, কিছুই খাবো না এখান থেকে। তো যাই হোক, ওখান থেকে গেলাম শপিং মলে। আর ঢোকার আগেই দেখুন পুজোর বাজনা বেজে গেছে। তো এই শপিং মলে ঢোকার সময় আমার না এই যে ঢাকের আওয়াজটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, জানি না কার কার ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম, ভিডিও করছিলাম। ব্যাস, এবার যখন মলে ঢুকলাম তখন ওরা আর বললো যে ভিডিও করবে না। তো আমি একটা পার্থক্য লক্ষ্য করলাম, রাজারহাটের শপিং মলে ঠিক বাজার কলকাতাতেই 2 সপ্তাহ আগে গিয়েছি, তখন ওরা কিন্তু ভিডিও মানে করতে বারণ করলো না। আমি অলরেডি বাজার কলকাতার ভিতরে ভিডিও করলাম। এই নিউ মার্কেট বাজার কলকাতার মধ্যে কোনো ভিডিও করতে দেয় না। আগের বছরে গিয়েছি তাই একই সেম, যে ভিডিও করবে না। তো যাই হোক, যা ওসব ছাড়ি। এবারে বাজার টাজার করে তারপরে উনি বললো যে ওরা রোল টোল খেলো, তো আমি আর কিছু খেলাম না। তো ও আমাকে বললো যে তুমি একটা দোকানে নিয়ে যাবো, দেখবে খুব ভালো রোল বানায়। তো সেখানে নিয়ে গেল।
তো আমি বললাম না আমি খাবো না, ফাস্ট ফুড অত আমার বাইরের খাবার খেতে ভালো লাগে না। তো বারবার বলছে দেখে আমি বলি চলো ঠিক আছে খাবো। তো একটা চিকেন রোল একটা এগ রোল নিল, বলে দেখো কোনটা ভালো লাগে। তো আমি দুটোই খেয়ে দেখলাম, এগ রোলটা বেশ ভালো লাগছিলো। আর খেতে খেতে দেখলাম একটা ট্রাম যাচ্ছে, অনেক দিন পরে ট্রামটা দেখলাম, ভীষণ ভালো লাগছিলো। বাড়ি এসে ছেলে মেয়েগুলো ট্রায়াল দিল জামা কাপড়গুলো, আমার তো ভীষণ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই এদিকে টাকা